আসসালামু আলাইকুম। ইরানের সাথে এই যুদ্ধ জড়িয়ে এলোমেলো হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প। এখন ইসরায়েলকে বাদ দিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। এখন এই আলোচনায় যুদ্ধবিরতি, যুদ্ধ বন্ধের জন্য একটা আলোচনা চলতেছে। এখন ইসরায়েলকে রাখে নিয়ে আলোচনা। ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে বাদ দিয়ে আলোচনা করতেছে ইরানের সাথে। কারণ ইসরায়েলের কারণে এই যুদ্ধটা শুরু করছে ডোনাল্ড ট্রাম্প, এবং ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করতেছে খোদ আমেরিকার এই ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে। ডোনাল্ড ট্রাম্পের উচ্চপদস্থ একজন কর্মকর্তা কয়েকদিন আগে উনি পদত্যাগই করছেন এই অজুহাতে যে ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর যে আক্রমণটা করছে এটা অন্যায়ভাবে করছে। ইসরায়েলের উস্কানিতে ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধে অংশগ্রহণ করছে। এই যুদ্ধে ইরান কোনো আমেরিকার জন্য হুমকি ছিল না। ডোনাল্ড ট্রাম্প প্রথম দাবি করছে যে এই যুদ্ধ করার কারণ হলো ইরান আমেরিকার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই জন্য আমেরিকা ইরানের যত ব্যালিস্টিক স্থাপনা আছে সেগুলি ধ্বংস করে দিয়েছে, এগুলি ধ্বংস করে দিতে হবে, নাহলে ইরান আমেরিকা আক্রমণ করবে। তা এগুলি ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নিজের লোকজনই বিশ্বাস করেনি। এখন এই যুদ্ধ বন্ধের জন্য সবার কাছে কাকুতি বিনতি করতেছে, যুদ্ধে বন্ধের জন্য এখন আলোচনা চলতেছে। এটার জন্য ডোনাল্ড ট্রাম্পের দাবি যে ইরান তাকে ফোন করেছে যুদ্ধবিরতির জন্য, যুদ্ধ বন্ধের জন্য, সেও রাজি হয়েছে, আলোচনা চলতেছে। কিন্তু ইরান সরাসরি অস্বীকার করছে যে তারা এই ধরনের কোনো ফোন করেনি এবং কাউকে যুদ্ধ বন্ধের জন্য আলোচনার আহ্বান জানায়নি, প্রস্তাব দেয়নি কাউকে। তো ডোনাল্ড ট্রাম্পের তো কথার কোনো ঠিক নেই। সকালে এক কথা বলে, দুপুরে এক কথা বলে, রাতে এক কথা বলে, এক এক সময় এক কথা বলে, এবং এলোমেলো কথা বলে, যেগুলির উপর খোদ আমেরিকার প্রশাসনই আস্থা রাখতে পারতেছে না, তার উপর বিশ্বাস রাখতে পারতেছে না। কখন কোন কথা বলবে, ব্যাপাস কথা বলে বসে, এগুলি জন্য তারাই বিব্রত অবস্থায় আছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে। কারণ ইরান এক লাইনে নিষেধ করে দিয়েছে, তাদের সাথে কোনো ধরনের আলোচনা হয়নি, এবং ইরান কাউকে প্রস্তাব দেয়নি যুদ্ধবিরতির জন্য অথবা যুদ্ধ বন্ধের জন্য। ইরান আগেই ঘোষণা দিয়েছে যে এই যুদ্ধ চলতে থাকবে, দীর্ঘমেয়াদী এই যুদ্ধের প্রস্তুতি তাদের আছে, এবং সেই প্রস্তুতির লক্ষণ দেখা যাচ্ছে। তারা কাউকে প্রস্তাব দেয়নি যুদ্ধ বন্ধের জন্য, এবং ইরান প্রতিদিনই আক্রমণ বাড়াচ্ছে, এবং খুব কঠিন প্রতিরোধের মুখে পড়ছে ইরানের এই ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্প ভেবেছিল যে ইরানে আক্রমণ করে আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করবে, হত্যা করলে ইরানের ক্ষমতার পরিবর্তন হয়ে যাবে, ইরানের রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়বে, সেখানে তারা তাদের পছন্দের একটা সরকার বসিয়ে ইরানকে নিয়ন্ত্রণ করবে, যেভাবে ভেনেজুয়েলাকে নিয়ন্ত্রণ করছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে এই তুলে নিয়ে আসছে, এনে এখন আমেরিকার কারাগারে বন্দি রেখেছে, এখানে তার বিচার চলতেছে। আর ওই দিক দিয়ে ভেনেজুয়েলাতে পুতুল একটা সরকার বসিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের পছন্দের সরকার বসিয়ে এখন সেখানে তারা নিয়ন্ত্রণ করতেছে, তাদের তেল সম্পদ, প্রাকৃতিক গ্যাস, এগুলি লুটেপুটে খাচ্ছে। ওই একই নেশায় ইরানেও আক্রমণ করছে, যে ইরান আক্রমণ করলে ইরানের সরকার পড়ে যাবে, ঠিক ভেনেজুয়েলার মতো করে ইরানকেও নিয়ন্ত্রণ করবে। তাদের ইরানেরও প্রচুর খনিজ সম্পদ আছে, তেল গ্যাস আছে, তেল গ্যাসের উপর ভাসে, সেগুলি নিয়ন্ত্রণ করবে, সেগুলি লুটেপুটে খাবে। কিন্তু এখানে এসে তার কোনো পরিকল্পনাই কাজে দেয়নি ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর। এখানে এসে অনেক বড় ধরা খেয়েছে ইরানের হাতে। এটা আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় পরাজয় ঘটতে যাচ্ছে ইরানের সাথে। এবং ইরান যে শিক্ষা দিয়েছে আমেরিকাকে, ইসরায়েলকে, এই শিক্ষা তাদের ইতিহাসে কেউ এইভাবে তাদেরকে দিতে পারেনি। কারণ তাদেরকে এইভাবে পাল্টা কেউ এত কঠিন আক্রমণ করতে পারেনি, এত ধ্বংসাত্মক আক্রমণ কেউ করেনি। ইসরায়েলের ভিতরে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গত 25 দিনের যুদ্ধ। আজকে সব 25 দিনের যুদ্ধ চলতেছে, এবং মধ্যপ্রাচ্যে আমেরিকার যত সামরিক বেসামরিক স্থাপনা আছে সবগুলি ধ্বংস করে দিয়েছে। আমেরিকার মালিকানাধীন প্রচুর প্রতিষ্ঠান আছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে, সবগুলিতে ব্যাপক আক্রমণ করছে, একদম তছনছ করে দিছে। মধ্যপ্রাচ্য থেকে লেজ গুটিয়ে পালানোর বাকি শুধু। ইরান যে আক্রমণগুলি করছে, আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের আক্রমণগুলো ঠেকাতে পারেনি। কিন্তু পৃথিবীর সবচেয়ে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হলো ইসরায়েল এবং আমেরিকার হাতে। কিন্তু ইরানের এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো এগুলি প্রতিহত করতে পারেনি, কারণ এই ক্ষেপণাস্ত্রগুলি হলো উচ্চ গতি সম্পন্ন, এবং এগুলি প্রচুর বিস্ফোরক
বহন করতে সক্ষম। এগুলি একটা অঞ্চলে পড়লে ওই অঞ্চল পুরো ধ্বংস হয়ে যায়, একদম কিছুই থাকে না সেখানে। এখন ধারাবাহিকভাবে এখন পর্যন্ত ইরান হামলা চালিয়ে যাচ্ছে একের পর এক। এখন পর্যন্ত ৭৭ দফা এই ২৫ দিনে হামলা চালিয়েছে। তো কি পরিমাণ ধ্বংস হয়েছে ইসরায়েল এবং আমেরিকার মধ্যপ্রাচ্যের স্থাপনা, এটা কল্পনাতীত। এগুলি কিছু কিছু মাত্র এখন মিডিয়াতে আসতেছে, দেখা যাচ্ছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।